ওই যে একজনে হাত তুলছে ওরা ধরে নিল এক টুলু হাত তুলছে বলে 200 কোটি টাকা বলে কোরআন তেলাওয়াত করে আরব দেশে উনি যখন গেলেন তখন বললেন কারি আব্দুল বাসেত তুমি কোরআন তেলাওয়াত করে রাশিয়াতে একটি অনুষ্ঠানে 5000 লোক উপস্থিত ছিল তোমার কোরআন তেলাওয়াত শোনার পরে প্রায় 50 জন অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুইশ তারা তোমার কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে আমাদেরকে ওই তেলাওয়াতটি করে শোনাও সেই তেলাওয়াতের নাম ছিল সূরা ইউসুফ সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ বলে আমাদেরকে সেই তেলাওয়াত করে শোনাও টান দি আমি তো তার 1 কোটি ভাগের 1 ভাগও পারবো না পুরা সূরা ইউসুফ পড়লেন 8 পৃষ্ঠা আপনারও বাড়িতে গিয়ে কালকে একটু কোরআন খুললেন যে মৌলবী কি ওয়াজ করে গেল 8খানা আয়াত নোট করে আছে আমি জানি না একটু শেষ করতে পারবো কিনা মুফতি রিয়াজ কখন স্লিপ দিয়ে দেয় যে হুজুর খিদা লাগছে হ্যাঁ আমনে টাইম কোন অপরাধ করে দিনমূলরা কথা 7 মিনিট পর পর চা না পেলে ওয়াজ বন্ধ কেউ আশ্চর্য হইতে পারে 7 মিনিট পর পর চা খাইবেন এই গলাটাকে সংরক্ষণ করার জন্যে ওই কারি আব্দুল বাসেত বাংলাদেশে আসছিল 1964 এবং 66-এ আমার ওস্তাদ কারি ওবায়দুল্লাহ সাহেব হুজুর জিজ্ঞাসা করছিলেন যে আপনার এরকম 70 বছর বয়স এখনো আপনি কিভাবে 100 সেকেন্ড 60 সেকেন্ড বলে যে আমি দৈনিক 5টা মুরগির স্যুপ 5টা কবুতরের স্যুপ খাই আর 5 কেজি ফলের রস খাই শোনার পরে বাড়িতে গিয়ে বলছি মা তাড়াতাড়ি স্যুপ বানাও তো আমার 14 গোষ্ঠীও তো শোনে নেই স্যুপ কাকে বলে দিলাম মা এইভাবে বানাইতে হয় 25,000 স্যুপ প্যাডের মধ্যে ঢুকাইছি এখনো গলার মধ্যে ওই মুরগির আওয়াজ সিয়ক সিয়ক করে অতএব কারণে মুফতি রিয়াজের মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে কত দুধ খাওয়ানোর জন্য বলছি যারা হোস্টেলে থাকে এটা আল্লাহর দেওয়া নেয়ামত এটাকে সংরক্ষণ করতে হয় কারি আব্দুল বাসেত টান দিলেন সূরা ইউসুফের মাঝখানের একখানা আয়াত দিছে পরে বাদশা কাঁদতে কাঁদতে চিত হয়ে অর্থ তো জানেন মাত্র 100 লোকে এই এবারটায় জানে আর মুফতি রিয়াজ যারা কয়েকজনে জানে আর হুজুরেরা জানে বাদশা কেন কাঁদতে কাঁদতে চিত হয়ে পড়লো ওই ওইটার আমি সে বুঝতে পারলো এই আয়াতের অর্থ হইল ইয়াকুব আলাইহিস সালামকে তার ছেলেরা বলতেছে বাবা তুমি কাঁদো না ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলাইছে ইয়াকুব আলাইহিস সালাম তখন মনের দুঃখে বলতেছে আরে আমি একজন নবী আমার কাছে তোমরা মিথ্যা কথা বলো আমি তো জানি আমার ইউসুফ বেঁচে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত শেষ হলো ওই আরবের বাদশা অর্থমন্ত্রীকে বললেন ওই অর্থমন্ত্রী এই মৌলবীর তেলাওয়াত শুনে আমার চোখে পানি আসছে মন্ত্রীরা বলতে শুরু করলো আমাদেরও চোখে পানি আসছে বাদশা বলল তাকে কি পুরস্কার দিবা বাদশা অর্থমন্ত্রী মনে করছে বাদশা মন্দার বোধহয় বলবে আচ্ছা ঠিক আছে 1 মণ স্বর্ণ দিও কিন্তু না ঘটনা আরো সুখবরে
বললে আমাদের বুলেট প্রুফ হেলিকপ্টার আছে কয়টা, কোরআনের পাখি যাতে আকাশে উড়াল দিতে পারে এই জন্য তাকে একটা অ্যাপোসি হেলিকপ্টার দান করে দাও। সুবহানাল্লাহ করে বলবেন। পত্রিকা এসে এটার দাম 200 কোটি টাকা। অতএব যারা কোরআন পড়ে তারা এক তেলাওয়াতে কামাই করলো 200 কোটি টাকা, আল্লাহ দিতে পারে কি পারে না? এইবার বাংলাদেশের মৌলবীদের কথা শোনেন। আমি তো 13 বার ফার্স্ট ইয়ার বিদেশে গেলাম, 4 বার আন্তর্জাতিক পুরস্কার পেলাম। সেই সুবাদে আমি পার্লামেন্টে গত 42 বছর প্রতিদিন কোরআন তেলাওয়াত করি। অত যতই মোরা তোরা ওদের কাছে ওই মাল নাই যে ওদের দলের ওলামা লীগের কেউ আন্তর্জাতিক পুরস্কার পাইছে, একটাও নাই। তো বন্ধুরা, আমি যখন আমেরিকাতে ইমাম, আমার বক্তব্য শুই না, তেলাওয়াত শুই না। 2 জন হিন্দু এবং 1 জন খ্রিস্টান আমেরিকায় টুইন টাওয়ারের পাশের মসজিদে ক্ষতির অবস্থাতে আমার কাছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে যারা কোরআনের তাফসীর করে তাদের কাছে 4-5 জনের কাছে কোরআনের তাফসীর শুনে এই পর্যন্ত 2000 লোক অমুসলিম থেকে মুসলমান হয়েছে। অতএব কোরআনের ক্ষমতা আছে না নাই? তাদের মধ্যে একজনের নাম বললে আল্লাহ জানে, আমি গাড়ি নিয়েছিলাম, গাড়িতে বাইকে চড়ে ভালোই কয়েকবার ইট মাইরা। আপনারাও কারা কারা ইট মারবেন জানি না, ওই লোকের নাম বললে আবার ইট মারে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ওয়াজ শুনে 1000 লোক মুসলমান হয়েছে। ফেসবুকে দেখবেন। সুবহানাল্লাহ। মুফতি মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে গত 4 বছরে 300 লোক মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইন্ডিয়ার ওই বিপ্লবী নেতা ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে 5000 লোক অমুসলিম থেকে মুসলমান হয়েছে। অতএব কোরআনের ক্ষমতা আছে না নাই? সেই কোরআন আমার ফ্যামিলি একটা ছেলেকে অথবা একটা নাতিকে অথবা একটা চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইকে আলেম বানানোর জন্য কারা কারা এই মুহূর্তে নিয়ত করতে পারি? হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে মাঝখানে আবার 2টায় হাত তুলে নেয়, নিশ্চয় ওরা ওই দলের লোক। আমি দেখছি কিন্তু। তবে আমি পার্লামেন্টের মহিলা, যতই মুখ ফ্যান্সি দাও কাম হবে না। পরীক্ষিত স্পিকার ডেকে বলতেছে, মোস্তফা সাহেবের রাখো বেশি। বলতেছে, মোস্তফা সাহেব আপনি নাকি কোরআন শরীফের আয়াত বাইচা বাইচা পড়েন। আমি বলে, স্যার কে বলছে? কই আমি ফিরে আপনার নামে বিচার দিচ্ছে লিখিত ভাবে। তাহলে স্যার কি বলছে? আপনি নাকি বলছেন যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায় দেই। আপনি আমাদেরকে ক্ষমতা থেকে নাকি নামায় দেওয়ার হুমকি দিচ্ছেন কোরআন তেলাওয়াত কইরা। শুনছেন? কয় কি? স্পিকারের নাম কি? শিরিন শারমিন সৈয়দ। আমি বললাম, মাননীয় স্পিকার, এমন একখানা আয়াত আমি পার্লামেন্টে গত পরশুদিন পড়েছি যে আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন, ঢাকা শহরের এই 5-7 হাজার মসজিদের প্রত্যেক মসজিদের ইমাম সাহেব এই আয়াতটুকু নামাজের মধ্যে পড়ে। কয় তাই নাকি? কয় তাহলে পড়েন তো। আগে আপনার এখানে দিমু টান দিমু জোরে। কয় দেন টান। যা করে আল্লাহ দিলাম টান স্পিকারের রুমে। অথবা ওখানে যখন পড়তে পারছি, আপনাদের এখানে টান দিতে কেউ কাছে জিজ্ঞাসা করা দরকার আছে?
কোরআন শরীফের আয়াত না আলেমরা হুজুর বুঝছি কয় এই আয়াত তো আমার মুখস্থ আছে, কে কয় স্পিকারে কয়? তখন তো কায়দা পাইলাম ভালোই। হুজুর বাংলাটা বলেন তো। এর মধ্যে যে আমার নামে দরখাস্ত দিয়েছে ও আইসা আমার পাশে দিয়েছে স্পিকারের রুমে। নাম বলবো না, ও এখন যাইতেন পারব না। তাই সবসময় সব কথা বলা যায় না। মার্চ মাসে শুইলেন বললাম বাংলা অর্থ শোনেন, যারা আলেম ওলামা আছেন তারাও শুনে রাখেন। সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা ক্ষমতায় বসাই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই। কে বলতেছেন? অতএব জুমান্তাসা, যাকে ইচ্ছা সম্মানের চেয়ারে বসাই, অত জিল্লুমান্তাসা, যাকে ইচ্ছা ওই চেয়ার থেকে ঘাট ধরে নামিয়ে দেয়। কার কথা? গত 2 বছরের মধ্যে কেউকে তিনি একটু নামায়া দিছে। কোরআনের আয়াত সাথে মিলে কি মিলে না? মিলে কি মিলে না? কিয়ামত পর্যন্ত এইভাবে মিলতেই থাকবে। অতএব কোরআনের পক্ষে থাকবো, আর কোরআনের বিরুদ্ধে আচরণ যারা করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব, তাদের থেকে দূরে থাকবো। কারা কারা রাজি আছে হাত ধরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্পিকার বলতেছে মাস্টার আর পড়া লাগতো না, বুঝছি আমি কোরআন শরীফ দেখে দেখে যেহেতু বলতেছে না, এইবার স্পিকার বলতেছে এমপি সাহেব, এই কি তুমি যে দরখাস্ত করছো কালকে এটা উইথড্র করবা আর সংসদের মধ্যে ক্ষমা চাইবে। তুমি ওনার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে বলছো নাহলে স্পিকার তেলাওয়াত পলিটিক্যাল হয়ে গেল। পত্রিকা খুঁজে দেখে ওরা বক্তৃতা দিচ্ছে, এটা পত্রিকায় চলে আসছে। আমি তখন একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, সাথে সাথে আমাকে ওরা প্রমোশন দিয়ে দিছে। এই প্রমোশনের কথা কিছুক্ষণ আগে বলছি, আবার স্মরণ করে দিতেছি। যারা এমনি ভাবে চাকরির তোয়াক্কা করে না, ইজ্জতের তোয়াক্কা করে না, কোরআনের পক্ষে থাকে, হকের পক্ষে থাকে, আল্লাহ তাদের সাথে আছে। কথা ঠিক না? এবার এই আয়াতখানা এখানে নাই, কিন্তু আমি অ্যাড করি, যেহেতু বলছি আল্লাহ তার সাথে থাকে, মিলিয়ে দিতে হবে না কোরআনের। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ। আলেমরা বলে দেবে আপনাদের। আল্লাহ বলতেছেন এমন কিছু লোক আছে সমাজের মধ্যে, ওরা সব সময় কোরআন হাদিস থেকে কথা বলে, অন্যান্য কথা কম বলে। তো ওদের মুখগুলি আমি আল্লাহর মুখের মতো পবিত্র, আমার কুদরতি জবানের মতো তাদেরকে আমি কিছু ক্ষমতা দিয়ে দেই। আমি যেরকম কোন বললে হয়ে যায়, ওরা কেউ কথা চা দিতে বলেন, সেইটা ঠান্ডা মাত্র দিছেন, মাত্র দিলে ডগরে গেলে যায়। বন্ধুরা আমার, নোটিশ চলে আসছে, আয়াত রয়ে গেছে এখনো 5 খান। মুফতির আজকে আল্লাহ হায়াত দারাজ করুক। আপনাদের ভাবি এমপি, ভবিষ্যৎ এমপি ঘোষণা দিয়ে গেছেন আরো 4টি তাফসীর মাহফিল হবে, সেখানে অসমাপ্ত আলোচনা হবে। মহান রব্বুল আলামিন বলছেন সমাজের মধ্যে এমন কিছু লোক আছে ওরা নির্বিঘ্নে আমার কোরআনের আয়াত বলে, স্টেজ থেকে নামলে ওদেরকে গাড়ির মধ্যে হামদায় লয়ে যায়। আমারও হামদাই ছিল, 3 দিন জেল কাটছে। কখন? সংসদের একটা জেতা মূল্য ব্যাগের মধ্যে, কিন্তু এখনো পার্লামেন্টের পাশে আছে। আমি তখন শাহরাপাড়া মসজিদে খতিব, 1997 সাল, পত্রিকায় দেখলাম বুধবার দিন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমামকে সাসপেন্ড। আল্লামা ওবায়দুল হক
চিনো এই আলেমরা পিছনে বইলে তো আমি কারে সাক্ষী বানাবো এরা কবে তো মিথ্যা কথা পেয়ে আল্লামা ওয়াহিদুল হক তাকে সাসপেন্ড করলো এই কিছুদিন আগে এই সরকার গিয়েছে তারা 96 থেকে 2000 পর্যন্ত বাইতুল মুকাররমের সবচেয়ে প্রখ্যাত ইমামকে যারা সাসপেন্ড করেছে তারা কিছুদিন আগে চলে যাওয়া সরকাররা ওই সময় ক্ষমতা ছিল কথা ঠিক না বেটি ও অর্ধেকে কয় না এটা গেল এই দলের লোক অর্ধেক আসে ভাই কাগরে বাস করতে এসেছি না পরের শুক্রবারে শাওলাপাড়া মসজিদে খুতবা দিতে গিয়ে বললাম মুসল্লিয়ানে কেরাম আজকে আমার শেষ খুতবা বাইতুল মুকাররম মসজিদের খতিব কোরআনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে সরকার তাকে সাসপেন্ড করেছে আমি এই মসজিদ থেকে রিজাইন করলাম যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাররম মসজিদের ইমাম আবার ওই স্থানে না আসবে আমি গোলাম মোস্তফা শাওলাপাড়া মসজিদে খুতবা দিব না পরের শুক্রবারে গিয়াতলা নেলে বন্ধু বান্ধব নিয়ে মাওলানা এটিএম হামায়েতুদ্দিন হাতিরপুল মসজিদের খতিব এরকম প্রায় 50 জন সিনিয়র নেতা আর আমার বন্ধু বান্ধব সহ 500 আলেম ওলামাকে যেই নামাজের সালাম ফিরাইছে আর দে স্লোগান বাইতুল মুকাররমের খতিব সাসপেন্ড কোনো জবাব চাই ওই যে ছোট্ট ছোট্ট চুলালা ওরা একাই কি চলেন যাই বলে কোথায় গাড়ি চলেন আপত্তি নাই সুবহানাল্লাহ বলছেন কোন গাড়ি তুলিতে নেই গাড়িতে নিয়ে উঠাইছে আরেকজন এসে গনে 1 2 3 4 5 6 7 গাড়ি এই মৌলী সাহেব আপনার নাম কি গোলাম মোস্তফা সংসদে মহাসক না বলে আপনি আইসেন কি রেখে আমি আইসি আমার ঘুরতেই আনছে এই বলেন আপনারা দৌড়ে গেছি গিয়ে বসে কি বলতেছে মতিউদ্দিন খান স্যার সংসদের মহিলাদের গাড়ি আইসে স্যার পরশুদিন কোরআন তেলাওয়াত করছে কোথায় আইসে সালাম আলাইকুম গোলাম মোস্তফার সাথে বলেছি আমি তেজগাঁও থানার সেকেন্ড অফিসার ছিলাম আপনাকে কত সিলুট করছি আপনি এটার মধ্যে উঠছেন আমার শেষে আছে বর্তমানে তো আমার অ্যারেস্ট করছে হুজুর নামে আমি নামতে হইলে যারা কোরআনের পক্ষে স্লোগান দিয়েছে সবাইকে ছেড়ে দিতে হবে যান সবাইকে ছেড়ে দিলাম সুবহানাল্লাহ কোরআনের শক্তি আছে না নাই আরো জোরে কোরআনের ক্ষমতা আছে না না বক্তব্য শেষ করতে চাই সর্বশেষ আয়াত মাঝখানের গুলো পরের মাহফিলে রাজনীতি যেহেতু এটা বলছি রাজনীতির কথাটা বলা লাগে না এটা বললে যেহেতু 2 মসজিদ 6 মসজিদে ইমামতি করছি সব মসজিদের ইমামতি নাই একাডেমিক মসজিদে খতিব 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইল গোপালপুর জুমার নামাজে 40,000 হাদিয়া ঈদের নামাজে 40,000 হাদিয়া জুমার নামাজে 20,000 হাদিয়া তো ওইখানে ইমামতি অর্ধেক গেছে গোপালপুর মসজিদে তো অর্ধেক নাই মোতাওয়াল্লিকা হুজুর এরকম গরম বক্তৃতা দেয় না আমাদের মসজিদটা মাত্র 5-6 বছর একটু রসগোল্লা বেহেশতের হুরগেল মানের ওয়াজ করবেন আর গেলে দালালি ওয়াজ করি না বন্ধুরা আমার রাজনীতির যেহেতু আগামী ফেব্রুয়ারির নির্বাচন কোরআনে কারিমের মধ্যে রাজনীতির কথা আছে না নাই কারা কারা শুনতে চান হাত তোলেন এই ডান দিকে কার কার হাত এই পাঞ্জাবি পরা হয় এটা তুই হাত তোলস না কেন ওই বেটা তুই আমার জাতি মানুষ হ্যাঁ না হাত না মাইন্ড করো না
এইভাবেই আমি বড় হয়েছি। আর তার কারণে 73 বছর বয়সেও এখনো মেশিন পত্র ঠিক রাখছে বলি 3 বার আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছিল। প্লেন থেকে পড়ে গেছিলাম 1000 ফিট নিচে, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন মাদ্রাসায় বোম্বিং করছে, নিচে পড়ছি, বেঁচে গেছি। টুইন টাওয়ারের মসজিদে আমি খতিব, টুইন টাওয়ার ভাঙ্গা আমার গাড়ি করে পড়ছে, আল্লাহ বাঁচিয়ে রাখছেন। এই কথাগুলি আজকের এই 14 তারিখ নভেম্বর হবে। এই জন্য আল্লাহ কোরআনের একজন দালালকে উনি বাঁচিয়ে রাখা প্রয়োজন মনে করেছে। এই জন্য কেউর হায়াতকে তিনি বাড়িয়ে দেন আর কেউর হায়াতকে তিনি কমায় দেন। কথা ঠিক না ঠিক? তাফসীর করবে ওনারা। এই আয়াত কইরা দেখেন, আমার তো 7 মসজিদ থেকে গেছে, আপনি 7 দিনের মধ্যে মিরপুরের লোকেরা খবর করে দিবে। মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ জমিনের বুকে আমি যাদেরকে নেতৃত্ব দেই। কে বলতেছেন? হুজুর অনেক মসজিদের ইমাম এবং খতিব এখানে উপস্থিত, তাদেরকে বলছি, তারা আমার অনেকে উস্তাদের সমতুল্য, কিন্তু বয়স আমার চেয়ে বেশি হবে না। কারণে আমি জমিনের মুখে যাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ দেই। কে বলতেছে? সে যদি মুসলমান হয়ে থাকে তাহলে নির্বাচিত হওয়ার পরে সে সামনের কাতারে দাঁড়াবে, ইমামতি করবে, ভোটারেরা তার পিছনে দাঁড়ায় নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ জোরে কোন আদেশকার আদেশকার দাঁড়িয়ে নাই, তুমি নাই, নামাজ নাই, রোজা নাই, আমিনুল ভাইয়ের মতো দাঁড়িয়ে লোক নেতা হইতে হবে। কথা ঠিক না বেঠে? নামাজি লোক নেতা হইতে হবে। কথা ঠিক না বেঠে? এইরকম তাফসীর মাহফিলের ওয়াদা দিয়ে গেছেন, তাদেরকে নেতা বানাইতে হবে। কথা ঠিক না বেঠে? 10 জনকে হজ করাবে, 40 জনকে উমরা করাবে। এইরকম নেতা আমরা কারা কারা চাই? হাত তুলে আল্লাহু আকবার। আর কানা আয়াত আছে, আপনারা শুনতে চাইলে মুফতি রিয়াজ 5 মিনিট সময় দিতে, আপনারা শুনবেন না? থাকবেন এবার 3 মিনিট পরে ঠান্ডা হয়ে গেছে। খেলা বুঝছেন তো আমার বন্ধু? ইসু আলাইহিস সালামের ঘটনা বলছিলাম না, একটু প্রেমের গল্প করি। মহিলারা আবার শুনতেছে তো, তারা আবার খুব মজা পায়। মহিলারা ফাতেমা সকিনা কান পাতো এদিকে, আর ফেসবুকে খালি প্রেমের কথা কও। প্রেম জানতে হইলে কোরআন শরীফ থেকে প্রেম শিখতে হবে। কথা ঠিক না? ঠিক। نحن نقص عليك أحسن القصص। সুবহানাল্লাহ। মহিলারা নোট করে নেন, টাচ মোবাইলে রেকর্ড করেন, কোরআন শরীফের 12 এবং 13 বার বের করেন। কি মজার প্রেম রব্বুল আলামিন শিখাইলেন। একটা মুসলিম মেয়ে 9 বছর বয়সে ইসু আলাইহিস সালামকে খাবে দেখলেন যে তাকে হাতছানি দিচ্ছে। ঘুম থেকে উঠে বললেন, মা আমি একটা স্বপ্ন দেখছি। কয় বলো? কয় না, আমার শরম করে, কান্দে। আর বলেনি। 13 বছর বয়সে স্বপ্ন দেখছে। মা আবারও সেই স্বপ্নতে দেখছি। কয় বলো? কয় না। 16 বছর বয়সে বলতেছে, মা আমি খাবে দেখেছি মিশরের বাচ্চার সাথে আমার বিবাহ হচ্ছে। সুবহানাল্লাহ। প্রেম করো, সূরা ইউসুফ পড়ো। মৌলভীদের চাইতে বড় প্রেমিক পৃথিবীতে আর কেউ না।
ওরা কোরআন থেকে প্রেম শিখছে। সর্বশেষ এই তাফসীর করতে হইলে আপনারা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আয়োজন করবেন। রাত্র 8:30টায় মাইক দেবো, 3 ঘন্টা আলোচনা হবে। 3 থেকে 9 দিনে শেষ করবো সূরা ইউসুফের আলোচনা। কিন্তু